কে তুমি মা বলো না মা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খনার বচন অনুষ্ঠানে। আমি সুমিত্র আপনাদের সঙ্গে রয়েছি। দেখবেন একটা জিনিস আমরা কিন্তু যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের মধ্যে যারা বাবা মা রয়েছেন, আমরা প্রত্যেকজন বাবা মা কিন্তু একটা জিনিস চাই যে এখন তো আমাদের সন্তানের সংখ্যা অত্যন্ত কম, একটা বা দুটোর মধ্যে প্রায় সীমাবদ্ধ। সেই সময় আমরা কিন্তু প্রত্যেকেই চাই আমাদের সন্তান যেন ভালো করে পড়াশোনাটা করে, কারণ আমরা আমাদের জীবন দিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে পড়াশোনার বিকল্প কিছু নেই। অর্থাৎ পড়াশোনাটা যদি ঠিক সময় ঠিকভাবে করানো যায় তাহলে কেরিয়ারের দিক থেকে সে কিন্তু কোনোদিন পিছনে থাকবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা তাকেই তো জিজ্ঞাসা করতে পারি, যিনি আমরা বারংবার বলি একটা কথা যে মানব সেবাই যার ধর্ম, খনার ভিটে জন্ম, অন্তরে সন্ন্যাসিনী, বাংলার জ্যোতিষ জননী, তন্ত্র যোগ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, পরমাত্মার সাধিকা খনামা। যিনি শিব জ্ঞানে জীব সেবায় ব্রতী থাকেন তিনিই তো পরমাত্মার সাধিকা। যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সর্বদাই আমাদের মঙ্গল কামনা করেন তিনিই তো খনামা। যে খনামা আমাদের অনুষ্ঠানে যখন থাকে আমাদের ভীষণ ভরসা হয় যে এর নিশ্চয়ই একটা সদুত্তর খুঁজে পাবো। মাকে যোগাযোগ করার জন্য আমি বলি অনেকগুলো জায়গায় মায়ের সঙ্গে আমরা দেখা করতে পারি। সরাসরি বুধবার দিন বারাসাত যশোর রোডে আমাদের হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় বুধবার করে দেখা হবে। প্রত্যেক শুক্রবার দিন বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে দেখা হবে। প্রতি শনিবার দিন ঢাকুরিয়ার 5 নম্বর কালীবাড়ি লেন, কালীবাড়ি ঢাকুরিয়া কালীবাড়ির একদম পাশেই এখানে দেখা হবে। স্টলে আমাদের সন্তানকে ঘিরে আমাদের স্বপ্ন, এখন তো তাই, এখন তো বাবা মাদের একটা তাই যে আমাদের সন্তানকে ঘিরে স্বপ্ন। আমাদের জীবনে যেগুলো যেগুলো সফল হলো না, চাই যে আমাদের ছেলে মেয়ের জীবনে যেন পূর্ণতা আনুক। মা, আমি যে এই কথাগুলো বলছিলাম যখন অফলাইনে, মা আজকের এটা নিয়ে একটু বলো। আমার মনে হয় ঘরে ঘরে এই সমস্যা আমাদের প্রত্যেকে, যে আমাদের সন্তানের এই যে আটকে যাচ্ছে পড়াশোনা, অমনোযোগ হচ্ছে, বা কেরিয়ারের কোন পয়েন্টে গিয়ে সে কি করবে, এটা আজকের অনুষ্ঠানের হোক। আমার মনে হয় যে তোমার মুখ থেকে কথা শোনার জন্য অনেকে বসে থাকবে। মা, বেশ, এগুলো জানার দরকার। অনেক বাবা মা অনেক চেষ্টা করছো, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করছো। কেউ সাকসেসের জায়গায় আসতে পারছো, কেউ বা পারছো না, কেউ বা পৌঁছাতে পারছো, কেউ বা পারছো না। অনেক সময় অনেক ছেলে মেয়েকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে পিতামাতার কাছে, যে এত খরচা করছি তোর জন্য, কিন্তু তুই মানুষ হচ্ছিস না, তোর দ্বারা কিছু হলো না। আবার অনেক সময় দেখা যাচ্ছে ভালো ছেলে মেয়ে গ্রহের ফেরেতে ভুল পথে চলে যাচ্ছে, ভুল বন্ধুবান্ধব অসৎ বন্ধুবান্ধবদের সাথে মিশছে, ভুল পথে চলে যাচ্ছে, গিয়ে মুখে মুখে তর্ক, মুখে মুখে কথা বলা, বাবা মার ওপরে তর্ক করা, কথা বলা, রাগ দেখানো, মেজাজ দেখানো, এবং অবাধ্যতা, তেজ দেখিয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, একগুঁয়ে জেদ এবং অবাধ্য হয়ে যাচ্ছে, যার ফলে পিতামাতা কুঁকড়ে যাচ্ছে। তাদের সমাজ থেকে ভীষণভাবে আঘাত পেতে হচ্ছে, যে সমাজে কি করে মুখ দেখাবে, আত্মীয়দের কাছে কি করে মুখ দেখাবে, কি করবে, ছেলের ভবিষ্যৎ কি হবে, মেয়ের ভবিষ্যৎ কি হবে, সব মিলিয়ে ভাবতে গিয়ে তারা যেন আর ভাবতে পারছে না, নিজেদেরকে পাগল পাগল বোধ হচ্ছে, এমন অসহায় হয়ে যাচ্ছে। এমন মানুষ, বহু মানুষ তো আসে চেম্বারে, এসে সেগুলো দুঃখ করে করে বলে। যখন হাত দেখে বলি যে এর কিন্তু রাগ জেদ, মাথা গরম হয়ে যাচ্ছে, পড়াশোনায় ঠিকমতো মন বসছে না, অন্যরকম হয়ে যাচ্ছে, ছেলে পাল্টে যাচ্ছে, মেয়ে পাল্টে যাচ্ছে, আগে যা ছিল, এতদিন যেরকম ছিল এখন তার থেকে পাল্টে গেছে, তখন তোমরাই বলো যে মা তোমার কাছে এসেছি, তুমি ঠিক করে দাও মা, তুমি বল, তুমি ভরসা, তোমার অনুষ্ঠান আমরা শুনি, তুমি তো বলো মা, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি সকলের তরে, তাই তো মা চলে এলাম তোমার কাছে, তুমি তো আছো আমাদের জন্য, এই ভরসা, তোমার মুখের এই বাণী আমরা সকলেই জানি, তাই তোমার কাছে চলে এলাম, তুমি আমাদের ফিরিয়ে দাও, আমাদের সন্তানকে ফিরিয়ে দাও, আমাদের সন্তানকে ঘিরেই আমাদের জীবন, আমাদের সন্তানকে ঘিরেই আমাদের সংসার, সন্তানকে ঘিরেই আমাদের জগৎ। সন্তান যদি ভালো না হয় তাহলে আমাদের সংসার করার কি মূল্য রইল? সন্তান যদি সুবোধ না হয়, যদি ভালো ছেলে না হয়, ভালো মেয়ে না হয়, তাহলে আমরা কাকে ঘিরে সংসার, কাকে ঘিরে স্বপ্ন? এই সন্তানকে নিয়ে, এই সন্তানকে ঘিরেই মা
অনেক স্বপ্ন দেখেছিলাম, আবার তোমরাই বলো জানো মা এই সন্তান হতে চাইছিল না, বিবাহের অনেক বছর পরে সন্তানটি হয়েছে, অনেক তপস্যার ফলে সন্তান হয়েছে, তাই আদর করে এই নাম রেখেছি, এই নাম রেখেছি। তুমি বলো মা নামের কি কোনো গণ্ডগোল হয়েছে? নাম রাখার ভুলের জন্য কি এমনটি হলো, নাকি ছেলে কেন পাল্টে গেল, মেয়ে কেন পাল্টে গেল, কেন এমনটি হলো? তোমরা ভীষণ উতলা হয়ে যাও, ভীষণ ব্যাকুল হয়ে যাও। দীর্ঘ বছর ধরে চেম্বার করছি, দীর্ঘ বছর ধরে, বছরের পর বছর ধরে বিভিন্ন ধরনের মানুষ আসছো, এরকমভাবে দুঃখ করে বলছো, তাদের প্রতিকার প্রতিবিধান করছি, করে দিচ্ছি, কিন্তু মানুষের ঢল ক্রমশ বেড়েই চলেছে, মানুষ এসেই চলেছে, আর এই সমস্যার কথা তাদের মুখ থেকে শুনেই চলেছি, তাদের হাত দেখে, তাদের কপাল দেখে, তাদের ছক দেখে, কোষ্ঠী দেখে এই সমস্যা দেখতেই পাচ্ছি শুধুমাত্র। তো দেখে দেখে নিজে বিভ্রান্তি হয়ে গেছি, কি করে এর পরিত্রাণ পাওয়া যায়, সহজে অতি সহজে কি করে পরিত্রাণ করা যায়। ভালো ভালো ছেলে মেয়েগুলো দেখা যায় ছোটবেলাটা ভালো ছিল, একটু বড় হলো পরিবর্তন হয়ে গেল, দেখা গেল অনেক সময় ছোটবেলায় মন্দ ছিল, একটু পরিবর্তন করে দিলাম, তাকে কোনো রকম মন্ত্র দিলাম, জপ দিলাম, কোনো রকম কবচ দিলাম, কোনো রকম যন্ত্রম দিলাম, কোনো রকম প্রতিবিধান দিলাম, কোনো রকম রুদ্রাক্ষ ধারণ করিয়ে দিলাম, পরে পরে দেখা গেল ছেলেটি ভালো হয়ে গেছে, মেয়েটি ভালো হয়ে গেছে। যখন তারা ভালো হয়ে যায় তখন আনন্দের সীমা থাকে না, ভীষণ হাসি খুশি, আমি থাকতে পারি তোমরা হতে পারো। কিন্তু যন্ত্রণা হয় তখনই যখন ভালো ছেলেটি ভালো পাস করছিল, ভালো মার্ক তুলছিল, ভালো রেজাল্ট করছিল, কিন্তু হঠাৎ ব্রেক হয়ে গেল, হঠাৎ পড়াশোনায় মন বসাতে পারছে না, পড়ায় মন দিতে পারছে না, হঠাৎই তারা বলছে আর পড়া মনে রাখতে পারছে না, পড়তে ভালো লাগছে না, পড়ার প্রতি আগ্রহ নেই, এখন বন্ধু, মোবাইল, টিভি দেখা, কম্পিউটার নিয়ে বসা, এইভাবে করে সময় কাটিয়ে দিচ্ছে, কিন্তু পড়াশোনার দিকে মন দিচ্ছে না, বইয়ের দিকে মন নেই, সারাক্ষণ অন্য চিন্তা, অন্য ভাবনা, মোবাইলের কন্টিনিউ কথা বলে চলেছে, কিন্তু পড়ার কথা বললেই পড়তে বসছে না। এই যে এরকম, এবং বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে শিখছে, বিভিন্ন রকমের নানান রকমের ধরনের জিনিস তারা ব্যবহার করে করে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, আরও বেশি বিলাসিতা বহুল হয়ে গেছে। এক একটি জিনিস মার্কেটে পাওয়া যাচ্ছে, তখন সেটির জন্য বায়না করছে, এটি কিনে দিলাম, ভাবলাম যে এবার বোধহয় পড়াশোনা করবে, আবার আরেকটি কিনে দিলাম, আবার আরেকটির বায়না। যত রকম প্রোডাক্ট বেরোচ্ছে তাদের সব কিছু চাই, তাদের কিনে দিতে হবে, ভোগ্যবস্তু তাদের যোগান দিতে হবে, তারা সেগুলি ব্যবহার করবে, কিন্তু পড়াশোনা করছে না, কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে এবং শাসাচ্ছে। অনেক সময় অনেক নটি বয়, অনেক ছেলে মেয়ে এমনকি শাসিয়ে হুমকি দিয়ে বাবা মাকে এ পর্যন্ত বলছে বাড়িতে থাকবো না, বাড়ি থেকে চলে যাব, এরকম কথা পর্যন্ত বলছে। তখন বাবা মায়েরা হতাশ হয়ে যাচ্ছে, ভীষণভাবে তারা এনার্জি লস হয়ে যাচ্ছে, যে এত আগ্রহ করে, এত কষ্ট করে ভালো স্কুলে, ভীষণ স্ট্যান্ডার্ড স্কুলে ভর্তি করলাম, যে ভালো স্কুলে ভালোভাবে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবো, ভালো করে ইংলিশ শেখাবো, মানুষের মতো মানুষ করব, কত স্বপ্ন ছিল, ছেলে বিদেশ যাবে, ছেলে মানুষের মতো মানুষ হবে, ছেলে ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এ কি হলো, কোনো কথা শুনছে না, অবাধ্য হয়ে গেল, একেবারেই বিপথে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তখন এসে আমার কাছে বলছো তোমাদের জন্যই, তোমাদের ভাবনা আমার হেডেক, তোমাদের ভাবনা আমার দায়িত্ব, তোমাদের ভাবনা আমার কর্তব্য, তোমাদের ভাবনা আমারই ভাবনা। সেই ভাবনা ভেবে, তোমাদের সকলের কথা ভেবে তখন কি করতে হচ্ছে আমাকে? সরস্বতীর জপ পুজো করলাম, দীর্ঘদিন করলাম। তারপরে অনেক পৌরাণিক বই ঘেটে দেখলাম যে পারিজাত সরস্বতী, জাগ্রত সরস্বতী। দেখলাম যে না, আমাদের বাংলার ঘরে এই সরস্বতী প্রভাব নেই। এই পারিজাত সরস্বতী পশ্চিমবাংলায় কোথাও পুজো হতে দেখা যায় না, কেউ পুজো করে না, কিন্তু পারিজাত সরস্বতীকে একবার জাগ্রত করলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, অনেক নটি বয়কে, অনেক অবাধ্য শিশুকে, অনেক অবাধ্য স্টুডেন্টদেরকে আবার ফিরিয়ে আনা যায়, বাধ্যতম করা যায়, পড়াশোনায় মন বসানো যায়, ভালো রেজাল্ট করিয়ে দেওয়া যায়। অনেকে হায়ার স্টাডি করতে গিয়েও আটকে যাচ্ছে। পারিজাত সরস্বতীর তপস্যা করে দেখলাম, জপ করে দেখলাম, ধ্যান করে দেখলাম যে হায়ার স্টাডি করতে গিয়েও যদি আটকে যায় কোনো ছেলে মেয়েরা, অনেক বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, নিজেদের ভালো মন্দ বুঝছে, বাইরে চলে গেছে, পড়াশোনা করছে, কিন্তু সেই সময়ও নানান রকম কারণে, অসুস্থতার কারণে, বন্ধুত্বের কারণে, বা কোনো রকম তাদের ওপর র্যাগিং হচ্ছে সেই কারণে, বা পড়াশোনায় মন বসাতে পারছে না, মন চঞ্চল হয়ে যাচ্ছে, বন্ধু জোগাড় হয়ে যাচ্ছে বা বান্ধবী জোগাড় হয়ে যাচ্ছে, সেই কারণে, নানাবিধ কারণে, কেউ বা আর্থিক কারণেও, নানাবিধ কারণে
পড়াশোনা করতে পারছে না, বাবা মা টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো খরচা করে ফেলছে অন্যদিকে, ফলে কি হচ্ছে, দুষ্টু বুদ্ধি মাথায় চেপেছে, যার ফলে কি হচ্ছে, পড়াশোনাটা আর হচ্ছে না। এইরকম নানান রকমের সমস্যা নিয়ে তোমরা যখন আসছো চেম্বারে, তখন তোমাদের এই সমস্যার সমাধান করানোর জন্যই আমি দেখলাম পৌরাণিক বই দেখে, পৌরাণিক বইতে তার মন্ত্র পেলাম, পারিজাত সরস্বতীর মন্ত্র পেলাম, পারিজাত সরস্বতীর পুজোর নিয়ম উপাচার পেলাম, এবং সেটা দেখে ভাবলাম পারিজাত সরস্বতীর জপ করা যাক, তপস্যা করা যাক, পুজো করা যাক, তাতে যদি মানুষের অতি দ্রুত সমস্যার সমাধান করা যায়, স্টুডেন্টদের জন্য অতি ভালো কাজ যদি করা যায়, তাহলে ভীষণ ভালো হবে। সেই কারণে পারিজাত সরস্বতীর আরাধনা আরম্ভ করলাম, পারিজাত সরস্বতীর তপস্যা আরম্ভ করলাম। পারিজাত সরস্বতীর আরাধনা তপস্যা অনেকে করতে চান না, অনেকে করেন না, করতেন না, কেউই এখানে পশ্চিমবাংলার মধ্যে আমি কারুকে শুনিনি পারিজাত সরস্বতীর তপস্যা করতে। তার কারণ হচ্ছে পারিজাত সরস্বতী খুব উগ্র তারার মতন খুব জাগ্রত সরস্বতী, খুব জাগ্রত শক্তি, এই দশমহাবিদ্যারই এক শক্তি, কিন্তু খুব জাগ্রত শক্তি। খুব নিখুঁতভাবে পুজো করতে হয়, খুব নিখুঁত নিয়ম আয়োজন প্রয়োজন হয়, নিখুঁতভাবে এর যজ্ঞ করতে গেলে অনেক কিছু আয়োজন প্রয়োজন হয়। সহজে সবাই এর যজ্ঞ, পারিজাত সরস্বতীর যজ্ঞ করাতে পারে না, সহজে সবাই এই পারিজাত সরস্বতীর নিয়ম নিষ্ঠা পালনগুলো ঠিকঠাক করতে পারে না। সেই জন্য অনেক গৃহেতেই আছে সরস্বতীর পুজো হয়, অনেক স্কুলে সরস্বতীর পুজো হয়, অনেক প্যান্ডেলে সরস্বতীর পুজো হয়, কিন্তু কোথাও দেখা যায় না পারিজাত সরস্বতীর পুজো। পারিজাত সরস্বতীর রূপটাই আলাদা, কিন্তু আমি সকলের কল্যাণের কথা ভেবে পারিজাত সরস্বতীর পুজোর দায়িত্ব নিলাম, এই পশ্চিমবাংলার বুকে পারিজাত সরস্বতী পুজোর দায়িত্ব নিলাম, সকলের কল্যাণ করার জন্য, সকলের মঙ্গল করার জন্য, অতি দ্রুত ফল পাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য। পারিজাত সরস্বতীর যজ্ঞ করতে গেলে বিভিন্ন রকমের আয়োজনের সাথে বেশ কতগুলো আরও কিছু আয়োজন প্রয়োজন হয়, যেগুলো শুধুমাত্র পারিজাত সরস্বতীর জন্যই দরকার। পারিজাত সরস্বতীর যজ্ঞ করার জন্যই যে কাঠের আয়োজন, যে অন্যান্য যে সমস্ত তন্ত্র মতে পুজো করার যজ্ঞের প্রয়োজন হয়, সেই সমস্তগুলো আয়োজন করার প্রয়োজন হয় যজ্ঞ করতে গেলে তন্ত্র মতে পারিজাত সরস্বতীর যজ্ঞ। সেইভাবে আয়োজন করলাম এবং সেগুলি করতে থাকি। শুধু যে সরস্বতী পুজোর দিন করব ব্যাস, তারপরে আবার সারা বছর করব না, আবার সেই সরস্বতী পুজোর দিন আসলে করব তা নয়, এমনটি নয়, করতে থাকলাম। কারণ মানুষের চাহিদা, প্রচুর মানুষের ঢল আসছে চেম্বারেতে যে পারিজাত সরস্বতীর কবচ করিয়ে দাও মা, যাতে আমার সন্তানটি পড়াশোনায় ভালো হতে পারে, যাতে আমার সন্তানটি পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, পড়া মনে রাখতে পারে। এরকম সমস্যা হয় সন্তানদের, পড়ছে সারা বছর ভালো পড়ছে, ভালো রেজাল্ট হচ্ছে, বছরের পরীক্ষাগুলো মাসে পরীক্ষাগুলো ভালো দিচ্ছে, কিন্তু বছরের পরীক্ষার সময় কি হচ্ছে, পরীক্ষা ভীতি, পরীক্ষার সময় শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, বমি ভাব আসছে, অসুস্থ হয়ে পড়ছে, নার্ভ ফেল করছে, গা হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে, পরীক্ষার হলে গিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে, এত বেশি বিদ্যায় বাধা রয়েছে, হলে গিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে, হলে গিয়ে অন্য ছেলেরা হয়তো কোনো রকম বদমাইশি করছে, কিন্তু সেই ভালো ছেলেটির ওপর এসে তার প্রভাব পড়ছে। এই সমস্ত প্রভাবগুলোকে কাটানোর জন্য, সব রকম ঝাপটার থেকে রক্ষা করার জন্য পারিজাত সরস্বতীর যজ্ঞ করা, পুজো করা, এটি শুধুমাত্র বছরে একবার নয়, এটি প্রতি মাসে করছি। পঞ্চমী তিথিতে, প্রতি মাসের পঞ্চমী তিথিতে পারিজাত সরস্বতীর পুজো করছি, নিজ গৃহে নিজ মন্দিরে পারিজাত সরস্বতীর পুজো করছি, যজ্ঞ করছি, হোম করছি এবং কবচ তৈরি করছি, যাতে মানব কল্যাণ করতে পারি, যাতে ছাত্রছাত্রীদের মাঝে বিদ্যার প্রসারটা যতটাই উঠেছে ততটা যাতে বজায় থাকে, প্রত্যেকেই যাতে পড়াশোনা করতে পারে, প্রত্যেকেই যাতে ভালো রেজাল্ট করতে পারে। ভালো রেজাল্ট করার প্রত্যেকের অধিকার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হতে পারে না, কেউ হতে পারে, কিন্তু ভালো রেজাল্ট, ভালো মার্কস তোলা ভীষণ প্রয়োজন। এখনকার কম্পিটিশন যুগ, কম্পিটিশনের যুগেতে ভালো রেজাল্ট না করলে ভালো স্কুলে ভর্তি হতে পারবে না, ভালো রেজাল্ট না করলে ভালো কলেজে ভর্তি হতে পারবে না, ভালো রেজাল্ট না করলে, ভালো মার্কস না থাকলে ভালো জায়গায় প্লেস করতে পারবে না। সেই কারণে ভালো মার্কস সকল ছাত্রছাত্রীর দরকার, আর সেই কারণেই বাধা কাটাতে হবে, বিদ্যার বাধা কাটানো ভীষণভাবে প্রয়োজন। বিদ্যার বাধা না কাটাতে পারলে তাহলে ভালো মার্কস পাওয়া যাবে না। নীল সরস্বতীর যজ্ঞ করা, নীল সরস্বতীর পুজো করা, সরস্বতীর উপাসনা করা, তৎসহ শিবের পুজো করা, শিবের যজ্ঞ করা, শিব আরাধনা করা এবং পারিজাত সরস্বতীর পুজো করা, এটি আমার একদম প্রায় প্রতিদিনের কাজ হয়ে গেছে। প্রতি মাসে আমি কাজ করছি, যাতে সকলকে সুন্দরভাবে পারিজাত সরস্বতীর যন্ত্রম দিতে পারি। শুধু পারিজাত সরস্বতীর যন্ত্রম দেয়া নয়, তৎসহ প্রয়োজন পড়লে যে স্টুডেন্টদের জন্য দেখছি ছেলে মেয়েরা অতি রাগ বেড়ে গেছে, অতিরিক্ত মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে, তাদের জন্য বুধ গ্রহের প্রতিকার,
চন্দ্র গ্রহের প্রতিকার, রাহু গ্রহের প্রতিকার, বৃহস্পতি গ্রহের প্রতিকার, যার যেমনটি দরকার তাকে ঠিক তেমনটি করে প্রতিকার করিয়ে দিচ্ছি। কারো কারো বা দেখা যাচ্ছে শনির 7.5 চলছে, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই গ্রহের প্রতিকার করলে হবে না, শনির 7.5 অশুভ প্রভাব কাটালে তবে এই স্টুডেন্টটি ভালো রেজাল্ট করতে পারবে। সেক্ষেত্রে শনির 7.5 অশুভ প্রভাব কাটানো হচ্ছে পারিজাত সরস্বতীর যজ্ঞর দ্বারাই, সেখানে এই ক্রিয়া করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কালসর্প দোষ আছে বা গুরুচণ্ডালী দোষ আছে, সেইগুলোকে কাটিয়ে তারপরে পারিজাত সরস্বতীর যন্ত্রম করে দেয়া হচ্ছে, সেইভাবে কাটানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রুদ্রাক্ষ, চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করে সেটা পারিজাত সরস্বতীর কাছ থেকে শোধন করে নিয়ে সেই চতুর্মুখী রুদ্রাক্ষ তাদেরকে ধারণ করালে তাদের ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, পড়াশোনায় মন বসছে, শরীর ভালো থাকছে। কারণ শরীরের দিকেও একটা খেয়াল রাখতে হবে। স্টুডেন্টদের যদি বারংবার অসুস্থতা দেখা যায়, বারংবার শরীর খারাপ হয়, শনির দশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর্দশা যদি জাতক জাতিকার থাকে, স্টুডেন্টদের থাকে, ছাত্রছাত্রীর, সেক্ষেত্রে দেখা যায় তারা একাধিকবার অসুস্থ হয়ে পড়ে ভীষণভাবে। যদি মঙ্গলের অশুভ প্রভাব থাকে তাহলে একাধিকবার অসুস্থ হয়ে পড়ে। যদি রাহুর অশুভ প্রভাব, রাহুর দশা, প্রত্যন্ত দশা, রাহুর অন্তর্দশার মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে অত্যাধিক মাথা গরম, প্রচণ্ডভাবে মাথা গরম হতে থাকে। মাথা গরমের ফলে, রাগের ফলে তার পড়ায় মন বসাতে পারে না। মাথা গরম করার ফলে বন্ধুদের সাথে অশান্তি, টিচারদের সাথে অশান্তি, পড়তে যাচ্ছে সেখানে অশান্তি, গৃহে অশান্তি। সবসময় যদি একটা জাতক বা জাতিকা স্টুডেন্ট যদি অশান্তিতেই মত্ত থাকে তাহলে সে পড়বে কখন, পড়া মনে রাখবে কি করে? সেই ক্ষেত্রে তার রাহুর প্রতিকার করানোর দরকার হয়। সেই জন্য ভীষণভাবে হাত দেখা এবং ছক তৈরি করা এবং সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো পল অনুপল দেখে সেগুলোকে ভীষণভাবে সুন্দরভাবে ছক তৈরি করা, এবং শুধু ছক তৈরি করেই সেখানে শেষ নয়, সেই ছকটিকে সুষ্ঠুভাবে বিচার করা। কোন কালারটি এই জাতক জাতিকা, এই ছাত্রছাত্রীর জন্য কোন রং এদের জন্য প্রযোজ্য সেটিকে ধার্য করে দেয়া, যে এই রঙের পোশাক ব্যবহার করবে, এই রং ব্যবহার করবে, তাতে শুভ হবে। কোন সংখ্যা দরকার, কোন সংখ্যা এদের জন্য শুভ, এই ছাত্রের জন্য, এই ছাত্রের জন্য কোন সংখ্যা, এই ছকের জন্য কোন সংখ্যা শুভ সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়া। কোন দিক এদের জন্য শুভ সেই দিক নির্ধারণ করে দেওয়া। কোন বার এদের জন্য শুভ সেই বার নির্ধারণ করে দেয়া। নামের সংখ্যা কতগুলো আছে সেটিকে ভালো করে সুন্দরভাবে বিবেচনা করে দেয়া। কোন দিকে মুখ করে পড়তে বসলে পড়াশোনা ভালো হবে সেইগুলিকে সুন্দরভাবে নির্দেশ দিয়ে দেয়া। কি খাদ্য খাবার খাবে, কি খাবার খাওয়া উচিত, কি যোগাসন করবে, কোন যোগাসন করলে পড়াশোনায় মন বসবে, কোন কোন যোগাসনে মেধা শক্তি বাড়াবে, কোন কোন যোগাসনের ফলে এই ছাত্রছাত্রীর স্মরণ শক্তি বাড়বে, কি খাবার খেলে এই ছাত্রছাত্রীর স্মরণ শক্তি বাড়বে, কোন খাদ্য খাওয়া প্রয়োজন নেই, একেবারে উচিত নয়, সেগুলিকে নিষেধ করা, কি কি খাবার খাবে সেগুলিকে নির্দেশ করা, বলে দেয়া, এবং কিভাবে আচার আচরণ করবে সেগুলিকে নির্দেশ দেয়া। কিভাবে পড়তে বসবে, কোন আসনে পড়তে বসবে, প্রতিদিন কি মন্ত্র পাঠ করলে, কোন দেবীর মন্ত্র পাঠ করলে, কোন শক্তির আরাধনা করলে বিদ্যায় মন বসবে, এবং তাদের শান্ত করার জন্য পিতামাতাদেরকে মন্ত্র দিয়ে দেয়া। যারা গার্জেন সঙ্গে আসে তাদেরকে মন্ত্র বলে দেয়া, তুমি বাপু তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য তার মাথায় হাত রেখে তার নাম নিয়ে, নাম গোত্র ধরে এই মন্ত্র জপ করবে। এই মন্ত্রটি জপ করাতে পারলে তাহলে কিন্তু তোমার সন্তানের সুমতি হবে, রাগ কমবে, মাথা গরম ঠান্ডা হবে, সুমতি হবে, বাধ্য হবে এবং বিদ্যায় মন বসবে। সেই নিয়ম, সেই শিষ্টাচার তাদেরকে শিখিয়ে দেয়া, বলে দেয়া, নিয়মগুলো করিয়ে দেয়া। আর বাড়িতে সরস্বতীর যন্ত্রম, পারিজাত সরস্বতীর যন্ত্রম গৃহে রাখলে তাতে পড়ায় মন বসবে। যদি ধারণ করানো সম্ভব না হয় তাহলে গৃহেতে সেই যন্ত্রম নিয়ে গিয়ে যদি রাখা হয় তাহলে সেই গৃহের প্রতিটি স্টুডেন্টেরই পড়া মন বসবে, ছাত্রছাত্রীদের পড়ায় মন বসবে, পড়া ভালো হবে। এক একজনের নামে এক একটি যন্ত্রম করা হয়, সেই যন্ত্রমটি প্রতিদিন প্রণাম করে পড়তে বসলে, সেই যন্ত্রমটিকে বইয়ের সঙ্গে টাচ করিয়ে রেখে পড়তে বসলে পড়াশোনায় মন বসবে ভালো। এবং পেনগুলোকে শোধন করিয়ে নেওয়া, পেনগুলোকে মন্ত্রম দিয়ে, সুন্দর মন্ত্র দিয়ে পেন জাগ্রত করে পেন শোধন করিয়ে দিলে ভালো পড়াশোনা হবে, লেখা ভালো হবে, হাতের লেখা ভালো হবে, হাতের লেখা স্পিড হবে এবং ভালো লিখতে পারবে। পরীক্ষা দিতে গেলে ভালো লেখা একান্তই দরকার। এবং কিভাবে
কোন কোন মন্ত্র জপের দ্বারায় তাদের সুমতি ফেরানো যাবে সেইগুলোর দিকে খেয়াল রাখা। আর পারিজাত সরস্বতী, তোমরা জানো আমি বলেছি তোমাদেরকে পারিজাত সরস্বতী বলতে কি বোঝায়। আমরা সাধারণত সরস্বতী মাকে দেখে অভ্যস্ত আছি যে সরস্বতী মা হলুদ রঙের সাদা রঙের শাড়ি পরেন এবং হংস থাকে তার কাছে, কিন্তু পারিজাত সরস্বতীর একেবারে নির্ধারিত জেনে রেখো সাদা শাড়ি তার পরনে থাকবে, নীল পাড় সাদা শাড়ি, এবং হংস তো থাকবেই, তৎসহ থাকবে ময়ূর, তার সঙ্গে থাকবে ময়ূর সঙ্গে রেখে পারিজাত সরস্বতীর সার্থকতা। আর পারিজাত সরস্বতীর কাছে দোয়াত কলম তো থাকবেই, তার 4টি হস্ত, একটিতে বীণা, একটিতে পুস্তক, একটিতে মালা, একটিতে অভয় দান করছেন। এবং পারিজাত সরস্বতীর যন্ত্রম যখন আমরা তৈরি করি তখন সেই লিখতে গেলে জবের শীষ দিয়ে সেটি লিখতে হয়, এবং সেখানে ময়ূরের পেখম দিয়ে, ময়ূরের পাখা দিয়ে সেটিকে লিখতে হয়। সেই বীজ মন্ত্র, সরস্বতীর বীজ মন্ত্র লিখতে হয়, সেটি লিখে যন্ত্রম তৈরি করতে হয়। এবং হোমযজ্ঞ যখন করতে হয় সেখানে জবের শীষ এবং ময়ূরের পেখম অবশ্যই সেখানে রাখতে হয়, এবং সেখানে সেইভাবে শিষ্টাচারে সেই নিয়মে সুন্দরভাবে পারিজাত সরস্বতীর যজ্ঞ করতে হয়। পারিজাত সরস্বতীর যজ্ঞ করে যদি সরস্বতী কবচ করা যায় তাহলে ছাত্রছাত্রীদের ভীষণ ভালো কাজ হয়। তাই তোমাদের সকলকে আমি জানাচ্ছি, অবশ্য তোমরা অনেকবার বলেছো, আবার আমিও মনে করিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে দেখানো হবে। পারিজাত সরস্বতীর পুজো আমি করেছি, যজ্ঞ করেছি, প্রতি মাসেই করছি, কিভাবে করছি মাঝে মাঝে তোমাদের দেখানো হবে। তোমরা দেখে উৎসাহ পাবে, শিখে যেতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে, মন্ত্রগুলোও শুনতে পাবে। তোমরা সকলে পারিজাত সরস্বতীর সাধনা করো, আরাধনা করো, আমি তোমাদের সঙ্গে আছি, যাতে তোমাদের সকলের পড়াশোনা ভালো হয়, তোমাদের ছেলে মেয়ের কল্যাণ হয়, এই প্রার্থনা করি। 8 থেকে 80 মা তো সবারই মুখে ফোটান হাসি। সুতরাং মার কাছে কিন্তু সবাই সন্তান। আমরা সকলে যেতে ভালো থাকি এবং আমাদের সন্তানরা যেতে ভালো থাকে, মা সেই দায়িত্বও কিন্তু নেন। আমরা বারংবার মাকে দেখেছি শুধুমাত্র আমাদের জন্য না, আমি বলেছি যে আমরা যেমনই থাকি আমরা চাই তার থেকেও যেন সুখে থাকে আমাদের সন্তানেরা। সুতরাং আমি বলবো যে কোনো রকম সমস্যা সন্তানকে নিয়ে হোক, বিবাহিত জীবনে হোক, আপনার মামলা মোকদ্দমায় হোক, বাস্তু সংক্রান্ত কোনো প্রবলেম হোক, অথবা দেখা যায় যে আপনার বিবাহ সংক্রান্ত হচ্ছে না, কিংবা হয়ে যাবার পরে যে প্রি ম্যারিটাল লাইফ সেটা ভীষণ ডিস্টার্বড হয়ে গেছে, ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, আমি বলি যে কোনো রকমের সমস্যা হোক একবার মায়ের সঙ্গে কথা বলুন, সরাসরি মায়ের চেম্বারে এসে মাকে বলুন, একবার তো দেখুন না, এসে আপনার জীবনটা ভালোর দিকে যাবে, খারাপের দিকে তো যাবে না। এরকম মা আপনাকে টেনে নিয়ে যাবেন শুধু ভালোর দিকে। সুতরাং আমাদের হাতে যখন অপশন রয়েছে যে আমরা মায়ের কাছে গেলে ভালো থাকবো, কেন যাব না? মাকে যোগাযোগ করার জন্য আমি বলি অনেকগুলো জায়গায় মায়ের সঙ্গে আমরা দেখা করতে পারি। সরাসরি বুধবার দিন বারাসাত যশোর রোডে আমাদের হাটখোলা মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় বুধবার করে দেখা হবে। প্রত্যেক শুক্রবার দিন বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে দেখা হবে। প্রতি শনিবার দিন ঢাকুরিয়ার 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ির একদম পাশেই এখানে দেখা হবে। স্টলে আমাদের নাম্বার যাচ্ছে, 4টে নাম্বার আছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন এবং আমার মনে হয় দেখা করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন, আটকে রাখবেন না। ভালো আমাদের থাকতেই হবে, তার কারণ আমরা তো জোর গলায় বলি যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতক্ষণ খনা মাকে স্মরণে রাখবো। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, তবে আবার আসবো চলে আগামীকাল ঠিক বেলা 12টা হলে। এখন মনের কথা বলে যাচ্ছি আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।